আরমান ভাইয়ের স্ত্রী 15 বছর কম বেশি হবে হয়তো, তার জন্য অপেক্ষায় এতদিন কাটালেন। কিভাবে কাটালেন? আশ্চর্য বিষয় না এটা? এখনকার যুগের মেয়েরা তো স্বামী একটু বিদেশ গেলেই পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, পরকীয়া করে অন্য মানুষের সাথে। কিন্তু 10 বছর 15 বছর পর্যন্ত সে জেনেই নিয়েছে যে আমার স্বামী হয়তো বেঁচে নেই, তারপরেও সে তার স্বামীর জন্য বছর কি বছর, যুগ কি যুগ এভাবে কাটিয়ে দিচ্ছে সন্তানের মুখ তাকিয়ে। তাহলে বোঝেন ভালোবাসা কাকে বলে? এটাই ভালোবাসা বলে। স্বামী দূরে থাকলেও তার কথা স্মরণ করে নিজেকে মিটায়ে থাকা যায়। স্বামী পৃথিবীতে না থাকলেও স্বামীর উরুষের যে সন্তানগুলো আছে তার দিকে তাকিয়ে বছর কি বছর, যুগ কি যুগ, বরং তার মৃত্যু পর্যন্ত থাকা যায়। ব্যারিস্টার আরমান ভাই, যে ভাইটি দীর্ঘদিন পর্যন্ত আয়না ঘরে তাকে রাখা হয়েছে, আপনারা দেখেছেন তার চেহারা আয়না ঘরে যাওয়ার আগে কত সুন্দর ছিল। আগে মোটা মোটা স্বাস্থ্য শরীর, চেহারা সুন্দর, মাথায় চুল ভর্তি। কিন্তু আয়নাঘর থেকে বাহির হয়ে দেখলেন তো তিনি মিডিয়ার সামনে যখন কথা বলেছে কাঁদতে কাঁদতে, তখন তার মাথার মধ্যে কোনো চুল নাই, তার শরীরে কোনো গোষ্ঠ নাই। এমন অবস্থা, নির্যাতন নিপীড়ন করা হয়েছে। তো আরমান ভাইয়ের স্ত্রী একটা সংবাদ সম্মেলন করছিল। আরমান ভাই যখন গুম হয়েছিল তার 7 বছর পরে, তার বাচ্চারা যখন তার মায়ের কাছে শোনে, মা আমার বাবা কোথায়, বাবা কি আসবে না, বাবা কোথায়, তার মা কোনো জবাব দিতে পারতো না। তার মা বলতে পারতো না তোর বাবা তো গুম হয়ে গেছে, এ কথা বলতে পারতো না। শুধু মুখে কাপড় দিয়ে ফুপায় ফুপায় কান্না করত। যেখানে যাইতো সেখানে কান্না করত, তাকে খুঁজতো, সন্তানগুলো তাকে খুঁজতো। কারণ একটা সন্তানের কাছে তার বাবা সবচাইতে স্নেহের, বড় আদরের। বাবা সন্তানকে বড় স্নেহ, আদর, যত্ন করে, সোহাগ করে। বটবৃক্ষের মতন সন্তানদেরকে একটা বাবাই পারে আগলে রাখতে, তাছাড়া কেউ আগলে রাখতে পারে না। তিনার স্ত্রী দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষায় ছিল তার, যে কবে আমার স্বামী ফিরে আসবে, কবে আমার কোলে আসবে। তিনি তো ধরেই নিছিলেন যে আমার স্বামী হয়তো আর বেঁচে নেই। কিন্তু তারপরেও অপেক্ষা, ভালোবাসা যদি থাকে তাহলে তার জন্য সব কিছু সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ভালোবাসা থাকে তাহলে তার জন্য সব কিছু করা সম্ভব। ভালোবাসা থাকলে তার জন্য জীবন দেওয়া সম্ভব। ভালোবাসা থাকলে তার জন্য নিজেকে মিটায়ে দেওয়া, এটা করা যায় যদি তার জন্য ভালোবাসা থাকে। বছর কি বছর, যুগ কি যুগ এভাবে থাকা যায় যদি তার জন্য ভালোবাসা থাকে। আর যার প্রতি ভালোবাসা নাই তার কাছে একটা মুহূর্তে থাকা যায় না, থাকা যায় না। আর যার প্রতি ভালোবাসা আছে সেখানে হাজার অপমানিত হলেও সেখানে থাকা যায়। এজন্য যে স্ত্রীগুলো আমাদের সমাজে আছে, মাইকের আওয়াজ যেখানে যায়, যারা শুনছেন স্বামী ছাড়া আপনার জীবনে কেউ আর আপন না, স্বামীকে ভালোবাসুন, স্বামীর খেদমত করুন, তাহলে আপনি জান্নাত পাবেন। তো ইবাদত করে জান্নাত পাবেন কি না এটা সন্দেহ, কিন্তু স্বামী যদি খুশি থাকে, তারপরেই যদি ইবাদত থাকে, তাহলে আপনি জান্নাত পাবেন।